এই হলো আমার একটাই রাজহাঁস, এখন একটাই আছে। এটা ডিম দেওয়ার 1 সপ্তাহ আগে ছেলে হাঁসটা মারা গেছে, ভাইরাস অ্যাটাক হয়ে অনেক কিছুই মারা গেছে। তো এইটাই লাস্ট আছে, কিন্তু এর টোটাল 5টা ডিম পারছিল, একটাও ফোটে নাই। আর তার সঙ্গে 5টা ডিম আমি এক্সট্রা দিয়েছিলাম, তার মধ্যে যে 2টা ফুটছে। এখন সবাই কমেন্টে জানাও কে কে দেখে বুঝতে পারতেছে যে এটা কিসের বাচ্চা। হাঁসের সঙ্গে 2টা বাচ্চা আছে, যেটা তো হাঁসের বাচ্চা না, কিসের বাচ্চা সেটা কে কে বলতে পারবে জানাও। এখানে কয়েকটা ঘাস লাগাইছিলাম নেপিয়ার ছাগলের জন্য, তো সেগুলো একদম হাঁসে শেষ করে ফেলতেছে। তো আমি এর মধ্যে থেকে কিছু কিছু উঠায় অন্য জায়গায় লাগাইছি, মাঠে যেখানে ঘাস লাগাচ্ছি, কিন্তু আর কয়েকটা আছে সেগুলো উঠাইতে হবে, তাছাড়া একদম হাঁসে হইতেই দিবে না। তো এইখানে আর নেপিয়ার রাখবোই না। আর ওই যে বাচ্চা দুইটা, একটা একদম সাদা হয়েছে আর একটা কালো, দুইটা 2 রঙের হয়েছে। কাছে গেলেই চলে যায়, এর জন্য কাছে থেকে ভিডিও করতে পারতেছি না, তো আমি চেষ্টা করতেছি কাছে থেকে করার। মানে কাছে গেলেই একটু দৌড়াদৌড়ি করে, এর জন্য কাছে যাওয়া যায় না সহজে। আর আমি এখন হাঁসের পেটসের ভিডিও করার জন্য আসিনি, আমি মূলত আসছি আজকে আমার গার্ডেনের গাছগুলার, ফল গাছগুলার সবগুলো ফুল আসছে প্রায়, তো সবগুলা গাছের খাবার দিতে যাব। তাই ভাবলাম যে তাহলে এইখান থেকে স্টার্ট করি আজকে। তো চলো এবার আমার গার্ডেনে যাওয়া যাক। তো এখানে ভিজানো আছে সরিষার খোল, বালতিতে সরিষার খোল ভিজানো আছে, আর এটা হলো হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড এখন দিয়ে দিব। যেহেতু আমার হলো গাছ হলো মাটিতে গাছ, মানে টবে না, তো একটু বেশি করে দিয়ে দিব। আর আগেও দোয়া ছিল এখানে, তবু এখন দিয়ে দিব 3-4 চামচ। তো 4 চামচ দিলাম। আর এখানে গরমের দিন পড়ে গেছে, তাই প্রচুর মাছি, আর সরিষার খোল 2-3 দিন থেকে ভেজানো, আর তো প্রচুর মাছি চলে আসছে। তো চলো এখন দেওয়া যাক কাছে। তো এই যে 1 বালতি খাবার, তার সঙ্গে 2 বালতি জল, এখন 3টাকে একসঙ্গে মিক্স করব, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব সবগুলা। এটা আবার কি আসলো? জলের মধ্যে ধরো। তো মিক্স করা কমপ্লিট, তো নিয়ে আসলাম গাছে দেওয়ার জন্য। প্রথমে এই আম গাছটা দিব। এই আম গাছটা তো গত বছর ফল ধরে না, তার আগের বছর এতটুকু গাছে ঝাপড়ায় ফল ছিল। আর এইবারে দেখো প্রত্যেকটা ডালে মুকুল চলে আসছে। এই যে এই যে পাতার ডাল দিয়ে প্রত্যেকটা ডালের মধ্যে মুকুল চলে আসছে। এখানে যে একটা বড় মুকুল, মানে প্রত্যেকটা ডালে মুকুল আসছে। তো এখন যদি ঠিক মতো ট্রিটমেন্ট করা যায়, সবগুলা ফল টিকে যাবে। আর এত ছোটো গাছে এত ফল ধরবে, এত সুন্দর, মানে দেখেই ভালো লাগতেছে। যার জন্য একটু গাছটাকে যত্ন করার একটু বেশি এনার্জি চলে আসছে। যেহেতু অল্প অল্প করে দিব, এইটার 2 মগ করে দিব, তো বেশি দূর ছড়াই দিব না, একদম গাছের গোড়ায় দিয়ে দিব। আগে একদিন দিছিলাম, যেদিন দেখছিলাম ফুল আসতেছে সেদিন একদিন দিয়েছিলাম, আজকে সেকেন্ড ডে। গত রবিবার দিছিলাম, তো কালকে ভাবছিলাম দিব, কালকে সময় পাইনি একদমই। বাস এতটুকু। তার সঙ্গে এই পাশে আরও গাছ আছে, সেগুলোকে অল্প অল্প দিয়ে দিব। মানে আর কিছুদিন পরে ফুল চলে আসবে, এর জন্য অল্প 1 মগ করে দিয়ে দিব। যেগুলো বেশি ফুল চলে আসে সেগুলো একটু বেশি করে দিব, আর যেগুলো আসে না সেগুলোকে অল্প অল্প দিব। এটা 1 মগ দিয়ে যাই। আর এটা হলো লাল জামরুল গাছটা, গত বছরই এটা লাগাইছি। এই বছর ফল আসবে না, তবুও একটু গাছটা দিই যাতে গাছটা ভালো হয়। আর এইখানে আছে আমার, এটা এই বছর লাগানো পুরনো গাছ না, কাছে চলে আসো ক্যামেরা নিয়ে দেখো। এটা এই বছরই লাগানো 12 মাসি আম, মানে 12 মাস গাছে আম থাকবেই। তো সেটারই ফুল অনেক চলে আসছে। এত ছোট গাছ এই বছরই লাগাইছি, বেশি দিন হয় নাই, 1 মাসের মতো হয়েছে। তো এটা গাছের গোড়া এখন খাবার দিয়ে দিই। আমি সামান্য একটু গোবর দিয়েছিলাম শুধু, তো এখন এটা দিয়ে দিই বেশি করে। এই মুকুলটা শুকাই গেছে, মানে আমি একটু ট্রিটমেন্ট মানে সময় দিতে পারি না ঠিক মতো, যার জন্য এটা শুকাই গেছে। কিন্তু এই পাশেটা এখনও টাটকা আছে, তাজা আছে।
তো যদি এখন বেশি করে খাবার টাবার জল দেওয়া যায় তাহলে ঠিক থাকবে।